لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون. يا صاحبي السجن أرباب متفرقون خير أم الله الواحد القهار ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان. وقال الذي ظن أنه ناج منه اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين. فقال الملك إني أرى 7 بقرات وسمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ وافتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون. صدق الله العظيم. সূরা ইউসুফ আয়াত নাম্বার 38 থেকে নিয়ে 43 পর্যন্ত। এখানে ইউসুফ নবীর গতদিন পর্যন্ত ছিল যে ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় বন্দী করা হয় তার সঙ্গে আরও 2 জন কয়েদিকে জেলখানার মধ্যে তার একই সাথে বন্দী করা হয়। এখন এই 2 ব্যক্তি একটা স্বপ্ন দেখলো। এক ব্যক্তি কি স্বপ্ন দেখেছিল? যে সে মদ তৈরি করতেছে বাচ্চার জন্য। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে নবী ইউসুফের কাছে সে জিজ্ঞেস করলো। আর একজন স্বপ্ন দেখেছিল যে সে মাথায় করে রুটির ঝাঁকা বহন করছে এবং সেই ঝাঁকা থেকে আপনার কাক বা পাখি সে রুটি খেয়ে যাচ্ছে ঠুকরিয়ে ঠুকরিয়ে। উনি এই স্বপ্নের ব্যাখ্যা তার কাছে জানতে চাইল। আচ্ছা, এরপরে ইউসুফ নবী যখন তাদের সঙ্গে কথা বলছিলেন, ইউসুফ নবী এক পর্যায়ে তাদেরকে বললেন যে আমি কিন্তু তোমাদের একাধিক মাবুদের ইবাদত করি না, বরং আমি ইবাদত করি কোন মাবুদের, সেই মাবুদের পরিচয় তুলে ধরা হচ্ছে। ইউসুফ নবী বলছেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম, যে আমি অনুসরণ করি ধর্মের আবাই ইব্রাহিম, আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, অর্থাৎ আমার পিতা অর্থাৎ দাদা, আমার পিতা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করি। ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, এবং ইসহাক নবী ইয়াকুব নবী তাদের ধর্মের অনুসরণ আমি করি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের জন্য উচিত হবে না আল্লাহর সঙ্গে অন্য কোনো শরীককে স্থাপন করা। আল্লাহর সাথে আরও কেউ আছে ক্ষমতায়, এই বিশ্বাস আমাদের জন্য উচিত হবে না। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এটা আল্লাহ তাআলা আমাদের উপরে করুণা করেছেন, আমাদের উপরে
আমাদের যাদিকা এটা মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ আলাইনা আমাদের উপরে, ও আলান নাস সমগ্র মানব মণ্ডলীর উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে না। ইয়া সাহিবাই সিজনি, ইউসুফ নবী ওই জেলবন্দীদেরকে ডেকে বলছেন যে হে আমার জেলখানার সাথীরা, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন, তোমাদের একাধিক মাবুদ থাকা এটা কি তোমাদের জন্য উত্তম? আমিল্লাহ, নাকি আল্লাহ আল ওয়াহিদুল কাহ্হার, যিনি এক এবং একক এবং যিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। তো একাধিক মাবুদের ইবাদত করবে তোমরা, এটাই কি তোমাদের জন্য উত্তম, নাকি যিনি এক আল্লাহ এবং অপ্রতিদ্বন্দ্বী সেই আল্লাহ তোমাদের জন্য উত্তম? মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা তো আল্লাহ ছাড়া এমন কোনো ব্যক্তির ইবাদত করো না, ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তবে তোমরা ইবাদত করো কাদের? এমন বস্তুর যাদের নাম তোমরা এবং তোমাদের বাপদাদারা রেখেছো। অর্থাৎ তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর ইবাদত করো যেই বস্তুর নাম তোমরা রেখেছো এবং তোমাদের বাপদাদারা রেখে গিয়েছে। লাত, মানাত, উজ্জা, ধবল, এছাড়া ওই সময় তো আরও অনেক দেবদেবী ছিল। তো এই দেবদেবীদের নাম তো তোমরাই রেখেছো, তোমরাই দিয়েছো, আর তোমরা যেই দেবদেবীদের নাম দিয়েছ, যাদেরকে তোমাদের হাতে তৈরি করেছো, তাদের ইবাদতই তোমরা করছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলা এই বিষয়ে তো কোনো দলিল আদিল্লা নাজিল করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম কেবলমাত্র আল্লাহ তাআলার। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তিনি ছাড়া অন্য কারোর ইবাদত যেন না করা হয়। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না। ইয়া সাহিবাই সিজনি, এখন ওই দুই ব্যক্তি যে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিল তাদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বলছে ইয়া সাহিবাই সিজনি, হে আমার জেলখানার সাথীরা, আম্মা আহাদুকুমা ফায়াসকি রব্বাহু খামরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বাচ্চাকে মদ পান করাচ্ছে এটা স্বপ্নে দেখেছো, তার স্বপ্নের ব্যাখ্যা হলো সে তার মালিককে অর্থাৎ বাচ্চাকে আবার মদ পান করাবে, অর্থাৎ তুমি তোমার পূর্বের চাকরিতে আবার ফিরে যাবে। ও আম্মাল আখরু, আর অপরজনের অবস্থা কি? ফায়ুসলাবু, তাকে শুলে চড়ানো হবে, শুলবিদ্ধ করা হবে। ফাতাকুলুত তৈরু, এবং তার মাথা পাখিতে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। মির রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। আচ্ছা, কুদিয়াল আমরু, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে, ফয়সালা হয়ে গিয়েছে। তাস্তাফতিয়ান, তোমরা যে বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলে, অর্থাৎ তোমরা তো জানতে চেয়েছিলে তোমাদের দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তো তোমাদের স্বপ্নের ব্যাখ্যা এই হবে যে একজন তোমরা পূর্বের চাকরিতে ফিরে যাবে, আর একজনের মৃত্যুদণ্ড হবে। দেখা গেল মাত্র কয়েকদিনের মাথায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর একজনকে পূর্বের চাকরিতে আবার ফিরিয়ে দেওয়া হলো। وقال الذي ظن أنه ناج منه اذكرني عند ربك, এখানে বলা হচ্ছে যে যার ব্যাপারে ইউসুফ নবী ব্যাখ্যা দিয়েছিলেন যে তোমাকে ছেড়ে দেওয়া হবে এবং তোমাকে পূর্বের চাকরিতে নিয়োগ দেওয়া হবে, এই ব্যাখ্যা যার ব্যাপারে তিনি করেছিলেন, ওই ব্যক্তিকে ইউসুফ নবী বলছিলেন যে তুমি যখন ছাড়া পাবে এবং রাজ দরবারে তোমার পূর্বের চাকরিতে আবার ফিরে যাবে, তখন আমার ব্যাপারে তোমার মালিকের কাছে, তোমার রবের কাছে অর্থাৎ মালিকের কাছে আমার ব্যাপারটা একটু তুলে ধরো। অর্থাৎ আমি যে আমি নির্দোষ হয়েও যে জেলখানার মধ্যে আবদ্ধ আছি, এই কথাটা বাদশার কাছে একটু বলো, মানে আমার ব্যাপারে একটু সুপারিশ করো। ইউসুফ নবী কোনো একটা কারণে এই কথা ওই ব্যক্তিকে বলছিলেন।
কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই, যে আমি ছাড়া নবীরা অন্য কারোর কাছে সাহায্য চাবে, এটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। ইউসুফ নবী শুধু বলছিলেন যে আমার ব্যাপারটা একটু বাচ্চার কাছে বললো, যে আমি নির্দোষ হয়েও আজকে জেলখানার মধ্যে বন্দী রয়েছে। কিন্তু আল্লাহ তাআলার এটা পছন্দ হয় নাই। তখন কি করা হলো? ফালাবিসা ফিস সিজনি কি ফাংসাহু শাইতান। ওই ব্যক্তি যখন ছাড়া পেয়ে গেল জেলখানা থেকে, সে বাচ্চার কাছে গেল, যে বাচ্চাকে বলবেন ইউসুফ নবীর কথা, যে এরকম একজন নির্দোষ ব্যক্তি জেলখানার মধ্যে আছে, এটা বলবেন। হঠাৎ করে এই কথাটা উনি ভুলে গেছে। হ্যাঁ, এটা উনি ভুলে গেছে, আর মনে নাই। তো এটা ফাংসাহু শাইতান, শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল। মানে আল্লাহ চাচ্ছিলেন না যে ইউসুফ নবী এখনই জেলখানা থেকে বের হোক, এবং সেই সঙ্গে ইউসুফ নবী আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে কোনো সাহায্য পাক, এটাও আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। এজন্য শয়তান ওই ব্যক্তির মন থেকে ইউসুফ নবীর কথাকে একেবারে ভুলিয়ে দিয়েছে, ওই ইউসুফ নবীর কথার মনে নাই। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, আরও কয়েক বছর তিনি জেলখানার মধ্যে বন্দী থাকলেন। ওয়াকাল আল মালিক, অনেক বছর পরে বলা হয়েছে ব্যাখ্যার মধ্যে 7 বছর, যে 7-8 বছর পরে মোটামুটি বাদশাহ, ওই দেশের বাদশাহ স্বপ্নে দেখল, ইন্নী আরা সাবআ বাকরাতিন। বাদশাহ বলছে যে আমি স্বপ্ন দেখলাম 7টি মোটা তাজা গরু, সাবআ বাকরাতিন সিমানিন, মানে 7টি মোটা তাজা গরু, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, তাদেরকে খেয়ে ফেলা হচ্ছে, সাবউন ইজাফুন, আপনার একেবারে দুর্বল 7টি গাভী, মানে দুর্বল 7টি গাভী মোটা তাজা 7টা গরুকে গিলে ফেলতেছে, আস্ত খেয়ে ফেলতেছে। এই স্বপ্ন বাদশা দেখেছে। এবং তিনি আরও দেখেছিলেন ওয়াসাবআ সুম্বুলাতিন খুদুরি ওয়া উখরা ইয়াবিসাত, 7টি আপনার গমের শীষ, মোটা তাজা মানে একেবারে পরিপক্ক গমের শীষকে, উখরা ইয়াবিসাত, অপর 7টি শুকনো শীষ, যেই ধানের মধ্যে বা যেই গমের শীষে কোনো ফলন নাই, ফল নাই, দানা নাই, এরকম 7টি শীষ খেয়ে ফেলতেছে, গিলে ফেলতেছে। তো বাদশা এটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে তিনি সকালবেলায় সভাসদকে জিজ্ঞেস করছে, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদবর্গ, আপনারা বলুন, ফি রুইয়া, আমি যেই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা আপনারা কন। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, আমার স্বপ্নের ব্যাখ্যা যদি আপনারা করতে পারেন তাহলে বলুন যে আমি যে স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা কি হতে পারে। তো স্বপ্ন কি ছিল? যে 7টা মোটা তাজা গরুকে 7টি দুর্বল ক্ষীণকায় গরু গিলে ফেলতেছে, এবং 7টা মোটা তাজা মানে শস্য দানাকে অপর 7টি একেবারে শুকনো ফলনহীন শস্য দানা গিলে ফেলতেছে। তো এর ব্যাখ্যা ছিল যে 7 বছর অফুরন্ত নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত বর্ষণ হবে, বৃষ্টি বাদলা হবে, ফলমূল হবে, গম ধান যে যা রোপণ করবে প্রচুর পরিমাণে ফলন হবে, আর 7 বছর দুর্ভিক্ষ হবে। এই 7টা মোটা তাজা গরু দ্বারা 7 বছর অফুরন্ত নিয়ামতের কথা, এবং 7টি ওই যে ক্ষীণকায় একেবারে দুর্বল গরু দ্বারা 7 বছর দুর্ভিক্ষের ব্যাখ্যা ইউসুফ নবী করেছিলেন। তো এই ব্যাখ্যা যখন বাদশাহ তার সভাসদের কাছে চাইল, কেউ এই ব্যাখ্যা দিতে পারল না। সবাই বলছে এটা একটা স্বপ্ন, এর কোনো ব্যাখ্যা নাই। কেউ উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারল না। তখন এই যেই ব্যক্তি ওই যে জেলখানার মধ্যে ইউসুফ নবীর কাছে আপনার ব্যাখ্যা চেয়েছিল, এই ব্যক্তির হঠাৎ করে মনে পড়ে যে ও জেলখানার মধ্যে আমার স্বপ্নের ব্যাখ্যা একজন করেছিল, তার নাম ইউসুফ। তো বাদশার কাছে আর্জি করে, বাদশা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে জেলখানার মধ্যে একজন যুবক রয়েছে, যেই যুবক আপনার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে, তার কাছে গেলে পরে এই স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে। আচ্ছা, তখন এই 7 বছর পরে গিয়ে এই বেচারার ইউসুফ নবীর কথা মনে পড়ে।
তো তখন ইউসুফ নবীর কাছে যাওয়া হয় এবং তিনি যে ব্যাখ্যা করেছিলেন এবং আরও অনেক বিষয় রয়েছে সেই ব্যাখ্যা সহ আসতেছে সামনে ইনশাআল্লাহ আগামী দিন বলা হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم تقبل صلاتنا وصلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.